আমার মেজাজ গত রাত থেকে প্রচণ্ড পরিমাণ খারাপ। মানে খারাপ মানে খারাপের আসলে কোনো সীমা বুঝাতে পারবো না আমি। অ্যান্ড কারণ সেটা হচ্ছে যে আমার স্টুডেন্টরা আর কি, আমি এসএসসি 27 ব্যাচে যারা আছে তাদের অফলাইনে বেশ কিছু স্টুডেন্ট পড়াতাম। গত 18ই জুন পর্যন্ত পড়িয়েছি, এরপর আমি শহরে চলে আসার কারণে মোটামুটি বেশ কিছুদিন বন্ধ। অ্যান্ড গত জুলাইয়ের 1 তারিখ থেকে ওদের প্রি টেস্ট এক্সাম শুরু হয় স্কুলে। আজকে নিয়ে টোটাল মনে হয় ওদের 4টা এক্সাম শেষ হয়েছে। আজকে ফিজিক্স এক্সাম ছিল। তো গত রাতে আমি ওদেরকে মানে সবাইকে না, কয়েকজন যাদের সাথে যোগাযোগ আছে কয়েকজনকে হচ্ছে অনলাইনে পড়াচ্ছিলাম কিছু সময়। জাস্ট এমনি কিছু অধ্যায় সংক্ষেপে একটু পড়ানোর চেষ্টা করতেছিলাম আর কি। অ্যান্ড পড়াতে গিয়ে আসলে আমি ওদেরকে একবারে মানে নতুন রূপ আবিষ্কার করছি। ওদেরকে আমি চিনতে পারতেছি না আর কি, এরকম অবস্থা। মানে ওদের পড়াশোনার এমন জঘন্য অবস্থা আর কি। মানে কী ভীষণ ব্যবহার করবো, ভীষণ খুঁজে পাইতেছি না, মানে খুব ভয়াবহ অবস্থা। মানে মনে হয়েছে যেন এরা সবেমাত্র ক্লাস 9-এ ভর্তি হয়েছে, যারা কিচ্ছু জানে না, এরকম অবস্থা আর কি। হ্যাঁ, মানে জানে না সেটা তো একটা বিষয়, তার উপরে ওদের আজকে ফিজিক্স এক্সাম ছিল না, রাতে তো আবার খেলা ছিল। সারা রাত জাগ্রত থেকে এরা খেলা দেখছে খুব, মানে ওটা নিয়ে খুব এক্সাইটেড, কিন্তু পরীক্ষা যে ফেল করবো ওটা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। হ্যাঁ, ওদের অবস্থা দেখে আমি নিজেই বাকরুদ্ধ। মানে এখন প্রচণ্ড হতাশ লাগতেছে আর কি, যে কাদেরকে পড়ালাম, কেন পড়ালাম, কী পড়াইলাম। আমি ফিজিক্সের মোটামুটি যে কয়েকটা অধ্যায়দের শর্টস মানে সরি ফিটেস্ট এক্সামের যে কী বলে সিলেবাসে ছিল, বেশ কিছু অধ্যায় মোটামুটি সহজ টপিকগুলা বারবার রিভিশন করে দিয়ে এসেছি, যাতে মোটামুটি সুন্দরভাবে পরীক্ষাটা দিতে পারে। প্রশ্ন কঠিন বলবো না, মোটামুটি ঠিক আছে, প্রশ্ন যথেষ্ট সহজই বলা যায়। বিশেষ করে প্রথম অধ্যায়, মানে এরপরে হচ্ছে আলোর প্রতিফলন থেকে, চৌথ অধ্যায় থেকে কাজ ক্ষমতা শক্তির এটা থেকে আর কি। এরপর হচ্ছে চলতরিৎ থেকে, এই অধ্যায়গুলো থেকে যথেষ্ট সহজ প্রশ্ন এসেছে, আরও কঠিন প্রশ্ন হইতে পারতো, বাট অনেক সহজ প্রশ্ন দিচ্ছে। কিন্তু আমার স্টুডেন্টের এমন অবস্থা, ওরা পাস তো করবে না এটা আমি শিওর হয়ে গেছি। ওদের অবস্থা দেখে গত রাতে আমি বুঝছি মানে ওরা পড়াশোনার মধ্যে নাই। অ্যান্ড ওদের এই অবস্থার পিছনে কি কারণ হইতে পারে এটা আমি গত রাত্রে ভাবছিলাম। তো আমার কাছে যেটা মনে হয়েছে আর কি, মানে একদম খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমার কাছে মনে হইতেছে। আমাকে যারা পড়ে এদের ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে পরিবারের ছোট সন্তান। তো ছোট সন্তানদেরকে মানে নর্মালি কি হয়, পরিবার যারা ছোট থাকে তাদেরকে সবাই একটু বেশি আদর করে। মানে বড় ভাই বোন থাকলে তারাও আদর করে, মা বাবা তো আছেই। মানে বাড়িতে যারা থাকে সবাই মোটামুটি সবার অনেক বেশি প্রিয় হয় আর কি, বেশি আদর করে, যার কারণে তাদের শাসন খুবই। অ্যান্ড এরা অতি আদর পেয়ে এদের যে অবস্থা হয়েছে, এদেরকে যেহেতু পড়াশোনার জন্য কেউ কিচ্ছু বলে না, মন চাইলে পড়ে, না হলে পড়ে না। এই সুযোগে এরা মোটামুটি এদের মানে যা হওয়ার তা হয়ে গেছে আর কি। মানে একেবারে পড়াশোনা থেকে দুজন দুজন দূরে চলে গেছে আসলে। মানে সামনে হচ্ছে এদের, এখন তো জুলাই, এদের হচ্ছে জানুয়ারি 7 তারিখ থেকে হচ্ছে এসএসসি ফাইনাল এক্সাম, মাঝখানে টেস্ট এক্সাম আছে, এখন প্রি টেস্ট চলতেছে, সময় খুব অল্প একটু। কিন্তু এদের মধ্যে এখনও ন্যূনতম সিরিয়াসনেস নাই, ন্যূনতম ভয় নাই, দুশ্চিন্তা নাই, পড়াশোনার মানে আগ্রহ নেই এক কথায় কি আসলে। এখানে আমি কি করবো আমি নিজে বুঝতেছি না। মানে ওদের এই অবস্থা দেখে, এই করুণ অবস্থা দেখে আমার নিজের মেজাজ খারাপ হয়ে গেছে। ওদের সাথে এখন মানে কথা বলতে ইচ্ছা করতেছে না। ওরা এখন প্রশ্ন করলে আমার মন চাইতেছে যে ওদেরকে যদি সামনে পাইতাম আর কি, এখন কি করতাম আল্লাহ ভালো জানে। সবশেষ কথা, অভিভাবকরা যারা দেখতেছেন প্লিজ ওদেরকে একটু অ্যাটলিস্ট যে কয়েক মাস সময় আছে হাতে, এই সময় যদি একটু সিরিয়াসলি পড়াশোনা করে যথেষ্ট ভালো ফলাফল করা সম্ভব। এখন থেকে যদি পড়াশোনায় সিরিয়াস না হয়, এরপরে যতই আফসোস করবে কোনো কাজ হবে না। আসসালামু আলাইকুম, টাটা।